আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি 2 পাউন্ডের একটি ভ্যানিলা কেক ডেকোরেশন করব। আর কেকটা আমি একদম নতুন একটা ইউনিক ডিজাইন করব, যেটা আমি এর আগে কখনো করি নাই। আর এই ডিজাইনগুলো সচরাচর দেখা যায় বেকারিতেই বেশি করে। তো দেখতে থাকুন আমি কোন ডিজাইনটা করছি। আর আমি এখানে 2 পাউন্ডের কেক আমি একদম 9.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। 9.5 ইঞ্চির থেকেও একটু মোল্ডটা একটু বড় ছিল। যেহেতু ফ্ল্যাট কেক চেয়েছে, তো 2 পাউন্ডের কেক আমি 9.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। এই 9.5 ইঞ্চি মোল্ডে দেখা গেছে সচরাচর কিন্তু 3 পাউন্ড কেকও বেক করা যায়, আর ওই থেকে 3 পাউন্ড। তো এই জন্য আমি চেষ্টা করেছি যে যেহেতু ফ্ল্যাট কেক চেয়েছে, আর বার্থডে হোক বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনেকেই এরকম ফ্ল্যাট কেক চায়। আর দেখুন কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। একদম মনে হচ্ছে যেন হাতে ধরে একদম যেমন খুশি তেমন করে আবার ভাঁজ করা যাচ্ছে। তো এই তো। আর রেসিপি ঠিকমতো যদি ফলো করেন আপনাদের সবার কেক এরকমই হবে। আর ইদানিং দেখা গেছে অনেকেই কেক তৈরি করতে পারেন। একটা সময় ছিল যখন কেক আসলে অনেকেই তৈরি করতে পারতো না, তো এখন দেখা যায় অনলাইনে সবাই শিখে গেছে কেক তৈরি করা, অনেকেই জানে। আর অনেকেই হয়তো চেষ্টা করেও অনেকবার ব্যর্থ হয়েছে। তো চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরও একদিন হয়ে যাবে। তো এই তো আমি 2টা পার্ট করে নিয়েছি। আর আজকে আমি উপর থেকে একটু কেটে ফেলিনি, যেহেতু ফ্ল্যাট কেক আবার কেটে যদি ফেলি তো বেশি ফ্ল্যাট হয়ে যাবে, এই কারণে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর ওই পার্টটা আমি মাঝ বরাবর দিয়েছি। আজকে একটু দেখা গেছে কি আমার একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমার একটু থাইরয়েডের সমস্যা আছে। আর আজকে সারাদিন রোজা রাখছিলাম, যার কারণে কিন্তু একটু মনে হচ্ছে যেন মানে শ্বাসটা ঘন হয়ে যাচ্ছে বারবার। তো যার কারণে কিন্তু একটু কথা বলতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। তাই তো তারপর 2টা পার্ট আমি দিয়ে দিয়েছি। আর তারপরে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু উপরের পার্টে কিন্তু একটু সুগার সিরাপ সবসময় একটু বেশি দরকার হয়, কারণ উপরের পার্টটা একটু মানে নিচের পার্টটা যেটা আমরা উপরে ইউজ করি, ওই পার্টটা একটু হার্ড হয়ে যায়, যেহেতু নিচে থাকে ওভেনে বেক করার সময়। তো এই তো তারপরে একটু সুগার সিরাপটা দিয়ে তারপরে চাইলে একটু রেস্টে রাখতে পারেন, আর তা না হলে একদম ক্রাম্প কোট করে তারপরে রেস্টে রেখে দিবেন। তো আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি, যেহেতু কেকের অর্ডারটা এসেছিল সকাল 11টার দিকে। আর আমি প্রায় 1টার দিকে 1টা থেকে 2টার দিকে আমি আর কি মানে কেকটা ডেকোরেশন করতে বসেছি, যেহেতু রান্না বান্না করে তারপরে কেকটা বেক করতে দিয়েছিলাম। এর মাঝে ঠান্ডা হওয়ার পরে আমি ডেকোরেশন করতে এসেছি। আর 4টার দিকে নেওয়ার কথা ছিল। আর যেহেতু এখন শীতের সিজনে একদম কিন্তু মানে বিকেলবেলা টাইম পাওয়া যায় না, তো বলেছিল যে একদম নামাজের মানে আসরের নামাজের সাথে সাথে নিয়ে যাবে। তো আজান দিয়ে দেয় কিন্তু একদম 4:45টার দিকেই। তো কেকটা ক্যারাম কোট করে আমি 5-10 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। এই ফাঁকে আমি অন্য কাজ করেছি। তো তারপরে ফাইনাল ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে ক্রিম দিলে তো সবসময় সহজ হয়। আর এটা আমি প্রতি ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি। তারপর যারা নতুন তাদেরকে একটু বলে দিচ্ছি আর কি। আর আমি ভিডিওটা আজকে একদম ফেসবুক স্টাইলে করছি, যেহেতু আসলে 2বার ভিডিও করতে আমার আসলে দেখা গেছে ফেসবুকের জন্য আবার ইউটিউবের জন্য। তো দেখি এরকম ভিডিও করলে কেমন লাগে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এভাবেই ভিডিও করব। তো এই তো তারপরে আমি ক্রিমটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর কাঠ ছাড়া তো আমার একদমই চলে না। এই কাঠটা ছাড়া আমার মনে হয় যেন আমার কেকের ডেকোরেশনই অপূর্ণ থেকে যায়। আর এই কাঠ না থাকলে আমার একদম মানে কেক কীভাবে ডেকোরেশন করব এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে, কারণ অন্য কোনো কিছু দিয়ে আমি খুব ভালো একটা ফিনিশিং আনতে পারি না, এই কাঠ দিয়েই যেরকম ফিনিশিং আনি। আর এরকম কার্ড কিন্তু আমাদের ঘরে প্রায় সবারই থাকে। স্কুলের বাচ্চাদের আইডি কার্ড থাকে, তারপরে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড থাকে। তো আমিও সেরকম কিছু কার্ড আর কি নিয়েছিলাম। আর আমার প্রথম দিকে 2-3টা কার্ড ভেঙে গিয়েছে, মানে পরিষ্কার করার সময় ভেঙে গিয়েছে।
যেহেতু প্রতিবার ডেকোরেশনের পর প্রতিটা জিনিস ক্লিন করতে হয়, তো দেখা গেছে খুব জোরে কিন্তু এগুলা মানে ঘষাঘষি করা যায় না। তো একটুতেই মানে একদম এগুলো হালকাভাবে ধুইতে হয়। তো আমি দেখা গেছে একটু চাপ দিয়ে ধোয়ার পরে কিন্তু ভেঙে গেছে। আর এই কাঠটা কিন্তু খুব মজবুত ছিল, দেখা গেছে মানে একবার ইউজ করে যে ফেলে দেওয়ার মতো এমনও কিন্তু না, তো বারবার ইউজ করা যায় এই কাঠগুলো। আর কিছু কাঠ আছে ভিজিটিং কাঠ, যেগুলো একবার ইউজ করে তারপর ফেলে দিতে হয়। তো আমি সেই কাঠগুলো ইউজ করছি না, আমি এই কাঠগুলো ইউজ করছি। আর নিচ থেকে কেকের নিচ থেকে আমি একটা একদম ডার্ক ব্লু কালারটা দিয়ে তারপরে আমি কেকটা দিয়ে মানে নিচেরটা এরকম ফিনিশিং দেব, একটু জিগজ্যাগ ডিজাইন করে দেব, যেরকম আর কি আমার পিকচারে ছিল আর কি। তো কেকটা মনে হয়েছে প্রথম যখন দেখেছি তখন মনে হচ্ছে নিব কি নিব না, কারণ যতটা সহজ মনে হয়েছিল কিন্তু অতটা সহজও ছিল না। তো তারপরে চিন্তা ভাবনা করে নিয়ে নিলাম। আর এই তো তারপরে জিগজ্যাগ একটা ডিজাইন দিয়ে আমি কেকটা ডিজাইন করে দিয়েছি। আর এই যে বোর্ডটা আমার কাছে খুব বড় একটা বোর্ড ছিল না, তো এই 2 পাউন্ডের বোর্ড নেওয়ার পরে আমি আর কি বুঝতে পারছি যে 2 পাউন্ডের বোর্ডে আর কি এই কেকটা একদমই হচ্ছিল না। তো আমি চিন্তা করেছি যেহেতু নিচ থেকে তেমন কোনো ডিজাইন নেই, তো এই বোর্ডটাতেই নেই। কিন্তু আমার কেকটা এত ছোট হয়ে গিয়েছিল যে আমি জিগজ্যাগ ডিজাইনটা দিয়ে একদম ডিজাইন করতে পারছিলাম না। যখনই মানে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি আর মানে আমার ডিজাইনটা এলোমেলো হয়ে যাচ্ছে, সরে যাচ্ছিল বোর্ড থেকে। তো এই তো তারপরে কোনোভাবে আমি করে দিয়েছি, এই যে দেখুন। তো এটা আমি পাইপিং জেল দিয়ে যদি করতাম তাহলে আরও সুন্দর হতো, কিন্তু আমি চিন্তা করছি কেমন না কেমন হবে। তো এই তো এই যে ডিজাইনটা এটাই আমি করব। আর এগুলো কিন্তু সচরাচর দেখা যায় বেকারিতেই বেশি হয়। আর পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদেরকে কার কেমন লাগে? আর কালার মিশাতে তো এতটা ভালো লাগে, আমি যখনই যে কালার আনতে চাবো পাইপিং জেলে কিন্তু ওই কালারটাই সেম কালার একদম এসে যায়। আর এত সুন্দর কালার হয়, আমার একদম মনে হয় মনটা ভরে যায়। তো এখানে আমি ব্লু কালারের সাথে একদম হালকা একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছি, যাতে ব্লু কালারের শেডটা একটু ভালো আসে। তো এই তো, আর যেহেতু সবগুলো কালার একটু ডার্ক ছিল, যার কারণে আমি একটু বেশি পরিমাণ কালার দিয়ে দিয়েছি। আর এই কালারগুলো যদি আমি ক্রিমে দিতাম আর ক্রিমে ইউজ করতাম তাহলে কিন্তু ক্রিমটা তেতো হয়ে যেত, কিন্তু পাইপিং জেলে কিন্তু অল্প কালারেই যেহেতু আমার কালার এসে গেছে, আর এই কারণে কিন্তু পাইপিং জেলটাতে মানে এতে ক্রিমটা বা জেলটা তিতো হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার কারণে ক্রিম মানে কেকটা খেতেও খুব একটা খারাপ লাগবে না। তো আমি এই চিন্তা করেই যে একবার চিন্তা করেছিলাম যে ক্রিম দিয়ে করে দেব নাকি পাইপিং জেল দিয়ে, ঝামেলা মনে হচ্ছিল। তো তারপর চিন্তা করলাম না, ক্রিম দিয়ে দেখা গেছে যদি মানে ক্রিমটা তিতো হয়ে যায় তো কেকটা খেতে খারাপ লাগবে। তো এই তো আমি 3টে কালার মিক্স করে রেখেছিলাম, ব্লু আর নীল, মানে একদম ডার্ক ব্লু যেটা, আর হলুদ, আর একদম রেড, 3টে কালার আমি মিক্স করে রেখেছিলাম। মানে লাল হলুদ নীলে একদম সমারোহ এটা আর কি। কেকটা আসলে আমার কাছে দেখতে এতটা ফাইনাল লুকটা এতটা সুন্দর হবে আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে হবে না, হয়তো কেমন না কেমন হবে, যেহেতু আমি এর আগে কখনো পাইপিং জেল দিয়ে এরকম ডেকোরেশন করা হয়নি। তো ফার্স্ট টাইম হিসেবে আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে দেখা গেছে কি একটা কমেন্টের মাধ্যমে যদি আপনারা বলেন যে আপু এই কাজটা সুন্দর হয়েছে, এই কাজটা এরকম হয়েছে, তাহলে কিন্তু আমিও বুঝতে পারি যে আমার কাজের কতটা আর কি আমি কতটা আর কি এগোতে পেরেছি বা আমার কাজে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এগুলো কিন্তু বুঝতে পারি। তো এই তো তারপরে ওখানে কিন্তু অল্প কয়েকটা এরকম শেড ছিল, যেহেতু আমার কেকটা বললাম না যে না একদম বড় মোল্ডে করেছি, তো আমি আরও কিছু এরকম দিয়ে দিয়েছি পাইপিং জেল দিয়ে। পরে আর কি আমি একটা চামচ দিয়ে তারপরে এরকম স্প্রে করে দিলে এরকম
একটা ডিজাইন হয়ে গেছে। আর যেহেতু আমার একটু ব্লু কালারের পাইপিং জেল ছিল, তো চিন্তা করলাম পাশ থেকে আমি জেলটা দিয়ে একটু ড্রিপিং করে দিই, ভালো লাগবে। আর দেখতে আসলেই ভালো লাগছিল শেষে আর কি। তো এই তো তারপরে এখানে একটা ডিজাইন ছিল এরকম ঢেউ ঢেউ করে ফুলের মতো, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে দুইটা কালার ছিল, আর ওই কালারটা তো রেড ছিল, আর ওই কালারটা আমি হলুদের ভিতরে একটু চকলেট কালার দিয়ে চকলেট ইমালশন দিয়ে এই কালারটা আমি এনেছি। তাই তো সিম্পল ছিল কিন্তু কেকটা, তারপরও করতে কিন্তু আসলে অনেক ঝামেলা হয়েছে, যেহেতু এই কালারগুলো মিক্স করা, তারপর পাইপিং জেল তৈরি করা, বিভিন্ন ধরনের কালার মিক্স করা, তারপরে আবার এক একটা পাইপিং ব্যাগে ঢুকানো, এগুলো কিন্তু ঝামেলা। আসলে অনেক কিছু সহজ মনে হলেও আমাদের কাছে আমরা কিন্তু মনে করি যে এটা খুবই সহজ, আসলে কিন্তু সহজ না। তার পিছনেও কিন্তু অনেক মানে গল্প থাকে, বলে না যে অনেক সফলতার পিছনে গল্প থাকে, তো সেরকম অনেক কাজের পিছনেও কিন্তু অনেক গল্প থাকে, যেটা আর কি আমরা স্ক্রিনে দেখতে পাই না বা সামনাসামনি দেখতে পাই না। আর এই কাজ করার পরে আমার এতগুলো মানে কি বলবো থালা বাসন হয়েছে যেগুলো আমার পরিষ্কার করতে একদম জান বের হচ্ছিল, অনেকগুলো, যা আমার একদম মনে হচ্ছিল এই কাজটাই আমার একদম ঝামেলার। তো এই তো তারপরে এই যে কেকের ফাইনাল লুক। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ছোট্ট করে নাম লিখে দিয়েছি, হ্যাপি বার্থডে লিখতে মানা করেছিল, তো এই কারণে। তো আজকের কেকটা কিন্তু মাশাল্লাহ আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কার কার কাছে কেমন লেগেছে। আর পাইপিং জেল দিয়ে কাজ করা আমার কাছে সচরাচর খুব একটা আসে না, তো আজকে এসেছে, তো ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।